অবশেষে আজ জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঐতিহাসিক বৈঠক। 12 গ্রেডে নতুন বিপ্লব। জানুয়ারি কেকেই বাড়ছে বেতন ও ভাতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা শুধুই একটি আপডেট না, এটা ইতিহাসের অংশ। কারণ আজ সরকারি চাকরিজীবীদের জীবনে খুলে গেল এক নতুন অধ্যায়। বহুদিনের প্রতীক্ষা, বহু মাসের আলোচনা, টান টান উত্তেজনা, সবকিছুর অবসান ঘটিয়ে আজ অবশেষে বাস্তবায়ন হল জাতীয় নবম পে স্কেল। বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এই সিদ্ধান্ত নেওয়া হল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক বৈঠকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, জনপ্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ প্রতিনিধিরা। এই বৈঠকেই চূড়ান্তভাবে বলা হয়, জাতীয় নবম পে স্কেল আর কোনো খসড়া নয়, আজ থেকেই এটি বাস্তবতা। এবং সেই বাস্তবতা কার্যকর হবে আগামী জানুয়ারি মাস থেকে। জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন নতুন বেতন, নতুন গ্রেড, নতুন ভাতা এবং 100% পেনশন সুবিধা। সকালে প্রথমেই পে কমিশন সচিবদের সঙ্গে বৈঠকে বসে। সেখানে সচিবরা তাদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। কেউ বলেন বেতন কাঠামো অসামঞ্জস্যপূর্ণ, কেউ বলেন ভাতার কিছু খাতে পূর্ণতা নেই, আবার কেউ বলেন ইনক্রিমেন্ট ও গ্রেড ব্যবস্থায় ভারসাম্য দরকার। পে কমিশন প্রতিটি মতামত শুনে সেগুলো বিশ্লেষণ করে সংশোধন করে নেয়। এরপর বসেন শিক্ষকদের কয়েকটি টিমের সঙ্গে। তারা স্পষ্টভাবে তুলে ধরেন শিক্ষকের মর্যাদা, তাদের জীবন ব্যয়ের বাস্তবতা, তাদের সন্তানের শিক্ষা খরচ এবং সামাজিক অবস্থান সবকিছু বিবেচনায় নিয়ে পে কমিশন আবারও প্রজ্ঞাপনে সংশোধন আনে। সবশেষে একটি নিখুঁত, ভারসাম্যপূর্ণ ও সর্বজন গ্রাহ্য কাঠামো প্রস্তুত করা হয় এবং সেটি প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা সেই প্রজ্ঞাপন দেখেন, পর্যালোচনা করেন এবং সোজা কথা বলেন, এটা শুধু বেতন কাঠামো নয়, এটা দেশের কর্মশক্তির প্রতি সম্মান। তারপরেই তিনি তাতে চূড়ান্ত স্বাক্ষর করেন। এই মুহূর্তই হয়ে ওঠে জাতীয় নবম পে স্কেলের জন্মক্ষণ। এই নবম পে স্কেলে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বেতন ৩৫,৫০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৭৫,০০০ টাকা, মোট গ্রেড ১২টি, বেতন অনুপাত ১.৪, বার্ষিক ইনক্রিমেন্ট ১০%, পেনশন 100% কার্যকর। অর্থাৎ একজন সরকারি কর্মচারী চাকরি শেষে তার সম্পূর্ণ মর্যাদার পেনশন পাবেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটি বড় পরিবর্তন। গ্রেড 1, প্রধান সচিব, সিনিয়র সচিব, সর্বোচ্চ নীতি নির্ধারক কর্মকর্তা, বেতন ১,৭৫,০০০ টাকা, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক স্তর। গ্রেড 2, সচিব, অতিরিক্ত সচিব, জ্যেষ্ঠ, বেতন ১,২৫,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা, জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণ। গ্রেড 3, যুগ্ম সচিব, পরিচালক পর্যায়, বেতন ৯৫,০০০ থেকে ১,১০,০০০ টাকা, বড় প্রকল্প বাস্তবায়ন। গ্রেড 4, উপসচিব, জ্যেষ্ঠ অধ্যাপক, প্রধান কর্মকর্তা, বেতন ৭০,০০০ থেকে ৮৫,০০০ টাকা। গ্রেড 5, সহকারী পরিচালক, ইন্সপেক্টর, বেতন ৬০,০০০ থেকে ৬৮,০০০ টাকা। গ্রেড 6, অফিসার, উচ্চ শিক্ষক, বেতন ৫২,০০০ থেকে ৫৮,০০০ টাকা। গ্রেড 7, জুনিয়র অফিসার, শিক্ষক, বেতন ৪৬,০০০ থেকে ৫০,০০০ টাকা। গ্রেড 8, সাব ইন্সপেক্টর, টেকনিক্যাল কর্মী, বেতন ৪২,০০০ থেকে ৪৫,০০০ টাকা। গ্রেড 9, অফিস সহকারী, মাঠ কর্মী, বেতন ৩৯,০০০ থেকে ৪১,০০০ টাকা। গ্রেড 10, সহায়ক স্টাফ, স্বাস্থ্যকর্মী, বেতন ৩৭,০০০ থেকে ৩৮,০০০ টাকা। গ্রেড 11, দপ্তরিক কর্মী, বেতন ৩৬,০০০ টাকা। গ্রেড 12, পিয়ন, দপ্তরি, পরিচ্ছন্ন কর্মকর্তা, বেতন ৩৫,৫০০ টাকা, সর্বনিম্ন। এই কাঠামো তৈরি করা হয়েছে একেবারে ১.৪ অনুপাত ধরে, যেন নিচ থেকে উপরের স্তর পর্যন্ত একটি ন্যায্য ব্যবধান থাকে। এই পে স্কেল শুধু বেতন নয়, রয়েছে শক্তিশালী ভাতা কাঠামো। চিকিৎসা ভাতা ৬,০০০ থেকে ৮,০০০ টাকা, চিকিৎসা, ওষুধ, পরীক্ষা, পারিবারিক স্বাস্থ্য সুরক্ষা।
বাড়ি ভাড়া ভাতা ৬৫ থেকে ৭৫%, বাসস্থান নিশ্চিতে। যাতায়াত ভাতা ৩,০০০ থেকে ৫,০০০ টাকা, অফিস আসা যাওয়ার খরচ মেটাতে। শিক্ষা সহায়তা ২,০০০ থেকে ৪,০০০ টাকা প্রতি সন্তান, সন্তানের পড়ালেখার খরচ। খাদ্য ভাতা ২,৫০০ টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য। উৎসব ভাতা, দ্বিগুণ বোনাস, পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ। ঝুঁকি ভাতা, নির্দিষ্ট বিভাগের জীবন বাজি রেখে কাজ করা মানুষদের জন্য। মাতৃত্ব ও পরিবার সুরক্ষা ভাতা, পরিবারকে আর্থিক নিরাপত্তা দিতে। এই ভাতাগুলো একসাথে একজন সরকারি কর্মচারীর জীবনকে করবে আরও বেশি নিরাপদ, সম্মানজনক এবং স্থিতিশীল। এই পে স্কেল বাস্তবায়নে খরচ ধরা হয়েছে প্রায় ৭০,০০০ কোটি টাকা। এই টাকা আসছে রাজস্ব পুনর্বিন্যাস, কর কাঠামো শক্তিশালীকরণ, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং উন্নয়ন বরাদ্দের ভারসাম্য থেকে। কারণ প্রধানমন্ত্রী উপদেষ্টার কার্যালয়ের একটি স্পষ্ট সিদ্ধান্ত, উন্নয়ন হবে কিন্তু কর্মচারীরা অবহেলিত হবে না। প্রিয় দর্শক, আজ শুধু প্রজ্ঞাপন জারি হয়নি, আজ একটি জাতির কর্মশক্তি নতুন সম্মান পেয়েছে। যারা দেশের জন্য নীরবে কাজ করেন, আজ তাদের দিনের শুরু। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অভিনন্দন, কারণ আজ আপনার জন্য ইতিহাস লেখা হয়েছে। আর যদি আপনি দর্শক হয়ে থাকেন তাহলে এই পরিবর্তন দেখেই বুঝবেন দেশ এগোচ্ছে, মানুষও এগোচ্ছে।